মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালামের একবার পেটে সমস্যা হয়েছে। তো আরবিতে একটা ফুল আছে রাইহান ফুল। মুসা আল্লাহকে বললেন, আল্লাহ পেটে ব্যথা, আল ওয়াজা ফিল বাতান, কি খাবো? আল্লাহ বললেন রাইহান ফুলকে পানিতে ভিজিয়ে খেয়ে নাও, ভালো হয়ে যাবে। তো আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম ওবার খেলেন, ভালো হয়ে গেল। দ্বিতীয়বার মুসা আলাইহিস সালামের আবার এই একই সমস্যা। কিছুদিন পরে এবার আর আল্লাহকে জিজ্ঞাসা করেন নাই, নিজেই রাইহান ফুলের একটি পাপড়ি ছিঁড়ে পানিতে মিশিয়ে খেয়ে ফেলছে। এবার আর ভালো হয় না। আল্লাহকে বলতেছেন, আল্লাহ এবার কেন ভালো হয় না? বলে, ওইবার তো আমি আল্লাহ বলেছিলাম, আমার হুকুম ছিল তোমার সুস্থতা আমার হুকুমের ভিতরে ছিল। এবার তো আমার হুকুম ছিল না, তুমি পুরা পাতা খেয়ে ফেললো, সুস্থতা ওইখানে আসবে না, হুকুম ছিল না। এইখানে না উম্মু সাহেব, আল্লাহ তাআলা যদি চান অসুস্থকে সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা যদি চান বড় ভয়ানক অসুস্থতা দিবেন, মৃত্যুর কোলে ঢলে দেবেন, সব আল্লাহই পারে। আল্লাহ চাইলে মৃত্যুকে জীবিত করেন, জীবিতকেও মৃত্যু দান করেন। উম্মু সাহেব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হলেন, ছোট বাচ্চা, মদিনায় আল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর ইশকে কালিমা পড়লেন, মুসলমান হলেন। ছোট ছেলেটা মদিনায় আসলো, ছোট্ট অবস্থায় মারা গেছে। রাসূলুল্লাহর কাছে জানাজার জন্য নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা ইন্তেকাল করছে, জানাজা পড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাকে ডাকো। মা আসলো, উম্মু সাহেব, সাহেবের মা আয়েশা বলতেছে, ও আল্লাহ, দরখাস্ত কার কাছে করব? তোমার কাছেই করি। তোর মহব্বত ঈমান এনেছিলাম, তোমার ইশকের উপরে কালেমা পড়েছি, রাসূলুল্লাহর মহব্বতের উপরে দ্বীন কবুল করেছি। আজকে এই অবস্থায় যদি আমার ছোট্ট বাচ্চাটা ইন্তেকাল করে, আমার স্বজাতি, আমার সকম, তারা বলতে থাকবে, উম্মু সাহেব, ইসলাম তো আনছিলা, আর ছেলেটাকেও তুমি খোয়াইয়া দিলা, ছেলেটাও চিরদিনের জন্য শেষ হয়ে গেল। আজকে মুসলমান হওয়ার কারণেই তোমার ছেলে মৃত্যুবরণ করছে। আল্লাহ, আমার কম যারা মুশরিক ছিল তারা তো আমাকে এই কথা বলবে, তুমি তোমার হুকুমে আমার ছেলেকে জিন্দা করে দাও। নবীর দরবারে আসছে, আল্লাহ রসুল হাত উঠাইলেন। উম্মু সাহেব বলে, রাসূলুল্লাহ জানাজার জন্য যে সাহেবকে উঠাইতেছিল, আল্লাহ তাআলা রাসূলুল্লাহর বরকতে ওই সাহেবকে তার মার সামনে জিন্দা করে দিয়েছে। খালি এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত ওই ব্যক্তি জীবিত ছিল, সাহাবী হয়েছে, রাসূলুল্লাহর বরকত ফয়েজ হাসিল করছে। আল্লাহ যা চান ওইটাই পারেন। খালি এইখানে না, সূরা মারিয়াম 16 পারায় আল্লাহ তাআলা সূরা মারিয়াম নাযিল করেছেন। সূরা মারিয়ামের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের ওয়াকিয়া বয়ান করেছেন। ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম গোসল করার জন্য বের হলো, হাউজে গোসল করলে হঠাৎ করে তিনি দেখেন ফাতামাত্তালাহা বাশারান সাবিয়া, এক যুবক, অত্যন্ত সুন্দর যুবক এসে হাজির। মারিয়াম দেখে বলে, তুমি কে? আউযু বিকা মিনার রহমান ইন কুনতা তাকিয়া, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন তোমাকে আমার থেকে আশ্রয় দান করে। তুমি আবার কে, কোথা থেকে আসলা? যুবক বলতেছিল, ইন্নামা আনা রাসূলু রাব্বি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহর দূত, আল্লাহ পাঠায় দিয়েছে, তোমাকে একটা সন্তান আমি দান করব। আচ্ছা বলেন, মারিয়াম শেখে জাকারিয়া আলাইহিস সালামের সাথে থাকে, বাইতুল মুকাদ্দাসে থাকে, মেহরাবের ভিতরে থাকে, পবিত্র অবস্থায় থাকে। মা মান্নত করেছিল, ইন্নী নাদারতু লিররহমান, ও আল্লাহ তোর জন্য মান্নত মানলাম, পেটে যা আছে মসজিদে দিয়ে দিব। এরকম একটা পবিত্র মেয়ে, যে কোনোদিন কাউকে দেখে নাই, সে যখন গোসলে গেল আর ওইখানে গিয়া এক যুবককে দেখতে পাইল, বলতেছে, আমি পানা চাই। বলে, কেন চাও? ইন্নামা আনা রাসূলু রাব্বি, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, তোমাকে ছেলে দিব। মারিয়াম বলে, নাউজুবিল্লাহ, কি বলো? আউযু, আমি বির রহমান, আল্লাহর কাছে পানা চাই। কেমনে আমার সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, সন্তান হইতে হইলে
দুই ভাবে হয়, হয় বিবাহের সম্পর্কের মাধ্যমে হয়, নতুবা জেনার মাধ্যমে হয়। আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, না জেনার মাধ্যমে স্পর্শ করছে, না বিবাহের মাধ্যমে স্পর্শ করছে। আমার সন্তান আবার কিভাবে হবে? আন্না ইয়াকুনু লি গোলাম, আমাকে তো পুরুষই স্পর্শ করলো না। ওই ফেরেশতা যুবক হইয়া বলতেছিল ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক হুয়া আলাইয়া হাইন। আল্লাহ বইলা দিছেন এমনি হবে। আল্লাহর এটা সিদ্ধান্ত, আল্লাহ তাআলা বহু আগে এটা ফয়সালা করে রেখে দিয়েছেন। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আল্লাহর রোজে আজলে ফয়সালা করছে তোমার থেকে আল্লাহ তাআলা বাবা ছাড়া এক সন্তান পৃথিবীতে নিয়ে আসবে। কেমনে হইল? মারিয়াম গোসলে ছিল, ফেরেশতা জিবরাইল সামনে আগালো, হাতের এই আস্তিনকে ধরলো আর বলল তুমি হা করো। মারিয়াম হা করলো, জিবরিল যুবকের ভেসে একটা ফু দিল। 9 মাস 10 দিন সময় নিয়েছিল। মিম্মানিয়্যি ইউমনা থুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এটা তো তোমার আমার জন্মের কাহিনী আল্লাহ তাআলা কোরআনে শোনায়, কিন্তু মারিয়ামের ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান আসিয়া 9 মাস 10 দিন সময় লাগে নাই। জিবরিল ফু দিয়েছে, ফাহামালা ফা লিল ফাউর, তৎক্ষণাৎ সাথে সাথে তার গর্ভে সন্তান চলে আসছে। ফান্তাবাযাত বিহি, এদের 9 মাস 10 দিন যায় নাই। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, সাথে সাথে সে ওই হাউজের পার থেকে উঠে দূরে একটা জায়গায় চলে গেছে। ফাআজাহাল মাখাদু ইলা জিজাইন নাখলা, খেজুর গাছের কাছে আসলো। তৎক্ষণাৎ মুহূর্তের ভিতরে আফসোস কইরা বলতেছিল হায় রে, বিবাহ হয় নাই, সন্তান চলে আসলো। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া, এই ঘটনা ঘটার আগে যদি মরে যেতাম। কেন হইল? এইভাবে সন্তান গর্ভে আসলো। কম আমার জাতি যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব? তো সে পরেশান ছিল মারিয়াম। আল্লাহ তাআলা মারিয়ামের এই পরেশানিকে দূর করার জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম দৌড় লাগাও, ওই যে দেখো মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, ডাল ধরে ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দিয়েছে, খেজুর গাছের নিচ থেকে আল্লাহ তাআলা ঝর্ণা চালু করে দিলেন, আর মৃত্যু খেজুর গাছ থেকে আল্লাহ তাআলা টপ টপ করে মারিয়ামের জন্য খেজুর ফেলতে আরম্ভ করলেন। মারিয়াম পানি পান করলো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, মারিয়ামকে আল্লাহ বললেন মারিয়াম, মরা গাছ থেকে যদি আমি খেজুর নামাইতে পারি, খেজুর গাছ মরুভূমিতে ছিল, যেখানে পানি ছিল না, ওইখানে যদি আমি মিষ্টি ঝর্ণার ফুয়ারা তৈরি করতে পারি, মারিয়াম তুমি কেন পরেশান হইতেছো? আমি আল্লাহর হুকুমে সন্তান আসছে। আল্লাহ কমকে কি জবাব দিব? ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলু লিররহমান ইন্নী নাদারতু লিররহমানি সাওমা। যাও কওমের কাছে গিয়া বলো আমি রোজা রাখছি, জবাব দিতে পারবো না। এই ছেলের কাছে বলো, ছেলে তোমাদেরকে জবাব দেবে। গর্ভের সন্তান নিয়া, একদিনের বাচ্চা নিয়া মারিয়াম নিজের কাছে বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় জেরুজালেমে চলে আসছে। সবাই বলল ও মারিয়াম, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরা'a সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম এটা কি করলি? তোর বাবাও খারাপ ছিল না, মাও তোর বেবিচারিনী ছিল না, এই ঘর থেকে তুমি কি হইলা? এই সন্তান তুমি কোথার থেকে আনলা? হায় ফাশারাত ইলাইহি, মারিয়াম কথা বলে না, ইশারা করলো ছেলের দিকে। মানুষেরা বলতেছে মারিয়াম এটা কেমন দুর্বল যুক্তি, ছোট একদিনের বাচ্চা, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দুলনার ভিতরে যে ছোট বাচ্চা, ওর সাথে একদিনের সন্তানের সাথে আমরা কথা কেমনে বলবো? তুমি অপরাধ করেছো, বলতে পারতা ভুল হয়ে গেছে, স্বীকার করো। ছোট বাচ্চার উপরে তুমি কেন দোষ চাপায়া দাও? বলে না, তার সাথেই কথা বলো, সেই জবাব দিবে। এবার মানুষেরা যখন ওই ছোট বাচ্চার দিকে মুখ করলো, মুতাওয়াজ্জু হলো, ওই দিন ঈসা ইবনে মারিয়াম শুধু কথা বলে নাই, কোরআন বলে ইন্নী আবদুল্লাহ। জেরুজালেমের সকল মানুষ সেদিন শুনেছিল ঈসা ইবনে মারিয়াম বলেছিল ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন, কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নবিয়্যা, নবী হিসাবে আমাকে ঘোষণা করেছেন।